এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তৃণমূলের। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তৃণমূল। ক্ষমা চাওয়ার দাবিতে সরব তারা। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নথি। তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি দিল পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন। আশাফুল, প্রথমেই জানতে চাইবো যে কি রয়েছে এই চিঠিতে, যে চিঠি দিল্লি পুলিশ পাঠিয়েছে বঙ্গভবনে। 2, তৃণমূল সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদ করে সরব হয়েছে সেটাও জানাও। দেখো পাপিয়া, নিউ দিল্লির লোধি কলোনি থানা থেকে একটি চিঠি দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো হয়েছে এবং তাতে বলা হয়েছে যে তারা 8 জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, তাদের জেলে রাখা হয়েছে আদালতের নির্দেশে এবং তাদের কাছে এমন কিছু নথিপত্র পাওয়া গেছে যেগুলো হচ্ছে বাংলাদেশি ভাষায় লেখা। ফলে সেই বাংলাদেশি ভাষাকে সেটা অনুবাদ করার জন্য একজন বাংলাদেশি ভাষা জানা একটা অনুবাদক দরকার এবং সেই আবেদনপত্রই হচ্ছে তারা জানিয়েছে, আবেদন করেছে আমাদের দিল্লিতে যে বঙ্গভবন রয়েছে তার অফিসার ইনচার্জের কাছে। এখন এটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে যে বাংলা ভাষা সেটা তো শুধু বাংলাদেশি ভাষা নয়, বাংলা ভাষা আমাদেরও মাতৃভাষা। আমরা যারা এই রাজ্যে বাস করি, প্রায় 10 কোটি মানুষ আমরা বাস করি, তাদের ভাষাও বাংলা। এবং এটা নিয়েই হচ্ছে তৃণমূলের প্রতিবাদ যে এটা কোনো ইচ্ছাকৃত ভুল নয়। তৃণমূল যেটা দাবি করছে এটা হচ্ছে বাংলা ভাষাকে ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত এবং সংবিধান স্বীকৃত ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা তাকে পরিচয়হীন করে দেওয়া হচ্ছে এবং সেই ভাষাকে বহিরাগত ভাষা হিসাবে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ ভারতের মধ্যে যে অন্যতম একটা ভাষা বাংলা ভাষা, অন্যতম সরকারি ভাষা বাংলা ভাষা, তাকে অস্বীকার করা হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা, যে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা হচ্ছে। এটা নিয়ে তৃণমূল প্রতিবাদ করে সমাজ মাধ্যমে তারা পোস্ট করেছে এবং অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে এবং অবিলম্বে সংশোধন করার দাবি জানিয়েছে তারা। এবং খুবই সঙ্গত দাবি পাপিয়া এটা, কারণ বাংলাদেশি ভাষা তো বাংলাদেশি ভাষা নয়, বাংলা হচ্ছে আমাদের অন্যতম যে সরকারি ভাষা, সংবিধান স্বীকৃত সরকারি ভাষা এবং 22টি সরকারি ভাষার মধ্যে অন্যতম এই ভাষা। বাংলা ভাষায় সারা বিশ্বে 25 কোটির বেশি মানুষ কথা বলেন। তাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করছে দিল্লি পুলিশ? এবং তৃণমূলের বক্তব্য এর মধ্য দিয়েই যে বাঙালি বিদ্বেষ, বাংলা বিদ্বেষ সেটা স্পষ্ট হচ্ছে। একদিকে যেমন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সেই আবহে এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে তকমা দিচ্ছে যে সে নয়, দিল্লি পুলিশ। ফলে তাদের জ্ঞান বা এই সমস্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো বিষয় নেই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে এই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে লিখলো। দিল্লি পুলিশের মতো একটা গুরুত্বপূর্ণ একটি পুলিশ যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অধীনে রয়েছে, অমিত শাহের অধীনে রয়েছে, এই নিয়েই তৃণমূল সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে এবং যে ভুল, তাকে ভুল না, তারা বলছে এটা একটা ইচ্ছাকৃত ঘটনা, বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, বাংলা যারা কথা বলে তাদেরকে বহিরাগত বলার চেষ্টা হচ্ছে এইভাবেই, সেই আবহে যেখানে বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে রাজ্যে নিপীড়ন চলছে। পাপি আর একটা কথা বলে রাখি, ঠিক এইরকমই একটা বার্তা কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে দেওয়ার চেষ্টা হয়েছিল, যদিও পরবর্তীকালে ভুল স্বীকার করতে বাধ্য হয়েছিলেন বিতর্ক হওয়ার পর। তিনি বলেছিলেন যে জনগণনার নথিতে যারা মাতৃভাষা হিসাবে বাংলা কথাটা লিখবে তারাই বিদেশি হিসাবে চিহ্নিত হয়ে যাবে। এই নিয়ে গোটা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। তারপর তিনি সেই বিতর্কের মাঝে পড়ে তিনি বলেছিলেন তিনি সেটা বলতে চাননি, তিনি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। এখন দিল্লি পুলিশ কি ব্যাখ্যা দেয়? কারণ লিখিতভাবে তারা চিঠিতে এই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে চিহ্নিত করেছে, উল্লেখ করেছে। এখন তারা কি ব্যাখ্যা দেয়, তারা সংশোধন করে কিনা, ক্ষমা চায় কিনা, তার দিকেই নজর থাকছে সবার। ধন্যবাদ তোমায় আশাবুল। তৃণমূল অভিযোগ করছে, তৃণমূলের দাবি যে ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে। কি বলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন। কেন বাংলা ভাষাকে যা সারা বিশ্বের 25 কোটি মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাকে এইভাবে অপমান করা, আমরা তার তীব্র ধিক্কার জানাই, তীব্র বিরোধিতা করি। এই চিঠি আমরা এখান থেকে বলি এটা লজ্জা। অমিত শাহ তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই
তো ওখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে থানা, সেই থানা থেকে এই জিনিসগুলো এইভাবে লেখা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। ভাবা যায় এটা? অর্থাৎ বুঝতেই পারলেন তৃণমূলের অভিযোগ স্পষ্ট যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দিচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ এটা ইচ্ছাকৃত করেছে, শুধু ভুল নয়, দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। বিজেপির বাংলায় বাঙালি হিংসার কোনো সীমা নেই, আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছে দিল্লি পুলিশ, এটা ভুল নয়, বাংলা ও বাংলাভাষীদের পরিকল্পিত অপমান।